আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। নরম তুলতুলে তালের বড়া বা পিঠার একটি ইউনিক রেসিপি শেয়ার করব। এই পিঠাগুলো এভাবে বানিয়ে কারো সামনে দিলে সে বিশ্বাসই করবে না যে এই পিঠাগুলো আপনি একেবারে তেল ছাড়া তৈরি করেছেন। যেমন হবে নরম তুলতুলে তেমনই হবে অনেক বেশি ফুলকো। আশা করছি আমার আজকের এই তালের বড়া বা পিঠার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি দেখে একবার হলেও বাসায় এভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। তালের এই ভরা মৌসুমে আপনারা বিকেলের নাস্তায় ঝটপট অল্প সময়ে কিন্তু এই তালের বড়া বা পিঠা রেসিপিটি ট্রাই করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। এখানে প্রথমে আমি চুলে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম ছোট এক বাটি পরিমাণ নারকেল কোরানো। তো এই নারকেলটাকে আমি কিছুক্ষণ ড্রাই রোস্ট করে নেব। মিডিয়াম টু লো হিটে রেখে নারকেলটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। সেম বাটি মেপে দিয়ে দিলাম এখানে 1 বাটি পরিমাণ চালের গুঁড়া আর 1 বাটি পরিমাণ ময়দা। এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাটাও নিতে পারেন। এবার 3 থেকে 4 মিনিটের মতো আরও এগুলোকে আমি মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নিব। তো এগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। এবার এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম সেম বাটি মেপে 2 বাটি পরিমাণ তালের রস। তালের রসটাকে এবার আমি একটু সেঁকে নিব। তো এখানে 2 বাটি পরিমাণ তালের রস নিয়ে নিলাম। এবার এগুলোকে আমি সেঁকে নিচ্ছি। উপর থেকে একটি চামচের সাহায্যে এভাবে নেড়ে চেড়ে নিলেই দেখবেন খুব সহজে নিচ থেকে এগুলো পড়ে যাবে। এবার এখানে আমি দিয়ে দিব সেম বাটি মেপে 1 বাটি পরিমাণ চিনি। তো এখানে সবগুলো উপকরণ আমি যেভাবে যতটুকু নিয়েছি এগুলো কিন্তু একদম পারফেক্ট ছিল। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে এখানে গলিয়ে নিলাম। এবার দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার যেই গুঁড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে এখানে দিয়ে দিব। প্রথমে এখানে অর্ধেকটা পরিমাণ দিয়েছি, এবার আমি এখানে বাকি অর্ধেকটা গুঁড়া দিয়ে দিব। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিব। তো আপনারা কিন্তু এই মেজারমেন্টগুলো যে কোনো ধরনের ছোটো বাটি মেপেই কিন্তু মেজারমেন্টগুলো করে নিতে পারেন। তো যেই মেজারমেন্টটি আপনারা ফলো করেন না কেন, আমি এখানে বাটি মেপে যেভাবে নিয়েছি সেভাবে নেবেন, দেখবেন একদম পারফেক্ট হবে। তো এখানে এরকম ঘনত্বের একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এবার পিঠাগুলোকে বানিয়ে নেওয়ার জন্য আমি এরকম একটি প্যান নিয়েছি। তো এখানে প্যানের মধ্যে হাত দিয়ে এভাবে মিশ্রণটিকে আমি দিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু আমি এখনও অন করিনি। মিশ্রণটাকে এখানে প্রতিটা পিঠার খাঁচের মধ্যে দিয়ে দেওয়ার পর আমি চুলার আঁচটা অন করে দিয়েছি। মিডিয়াম টু লো হিটে রেখে আমি এগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো অপেক্ষা করব। এবার নাস্তাটিকে আমি উল্টিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে। একটা সাইড খুব সুন্দর করে হয়ে গেছে, আরেকটা সাইড এখানে বানিয়ে নেওয়ার জন্য এখানে আবার উল্টিয়ে দিচ্ছি। তো চুলার আঁচটা আমি এখানে এবার একদম লো করে দিয়ে কিন্তু পিঠাগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। তো এভাবে কাঠি দিয়ে দেখবেন খুব সহজে আপনারা পিঠাগুলোকে উল্টিয়ে নিতে পারবেন। এবার আমি আরও 2 মিনিটের মতো অপেক্ষা করব। অপেক্ষা করে পিঠাগুলোকে আমি বানিয়ে নিব। তো এখানে পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে। দুইটা সাইডে দেখছেন খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে। এই প্যানগুলো নন স্টিকের, খুব সহজে কিন্তু আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। তো একইভাবে বাকি সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। একটি পিঠা ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে আর ফুলকো হয়েছে। এভাবে পিঠাগুলো যদি একবার বানিয়ে আপনারা বাসায় তৈরি করে নেন তাহলে দেখবেন তেলে ভাজা অন্য কোনো তালের বড়া বা পিঠা আপনাদের কাছে ভালো লাগবে না। এতটাই সুস্বাদু হয়েছিল খেতে। আশা করছি আমার আজকের এই তালের বড়া বা পিঠার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিব।